Dear student, today we are going to discuss about the error detection and the correction mechanism. তো error detection এবং correction বেসিক্যালি ডেটা লিঙ্ক লেয়ারের কাজ, অর্থাৎ ফিজিক্যাল লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ারের মাঝে যেই লেয়ার রয়েছে অর্থাৎ ডেটা লিঙ্ক লেয়ার, সেই লেয়ারে এরর কন্ট্রোল, প্যাকেটাইজিং, ফ্লো কন্ট্রোল এবং অ্যাড্রেসিং এবং মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এই কটা কাজ হয়ে থাকে। তার মধ্যে থেকেই যে এরর কন্ট্রোল মেকানিজম রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে ফাইন্ডিং দ্য এরর অ্যান্ড কারেক্টিং দ্য এরর্স, এই দুটো টপিককে আমরা এই সেকশানে আলোচনা করব। তো এই কন্টেন্টের জন্য আমরা বেসিক্যালি ফোরোজেনের বুকস এবং কিছু ওয়েব কন্টেন্টকে আমরা ফলো করেছি। তো প্রথমতই আমাকে বুঝতে হবে হোয়াট ইজ এরর। তো এরর when the sender's information changed during the transmission and receiver get a different information, that is H0 may be changed to 1 or 1 bit may be changed to 0, অর্থাৎ সেন্ডার যে ডেটা পাঠাচ্ছে সেই ডেটা যদি রিসিভারের কাছে পৌঁছানোর সময় ইন বিটুইন পাথ, অর্থাৎ যে মিডিল সেকশন রয়েছে বা থ্রু কমিউনিকেশনে ডিউ টু ভেরিয়াস নয়েস, যদি সেই ডেটা চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ 0 থেকে 1 বা 1 থেকে 0 হয়ে থাকে, তবে আমরা বলব কি সেক্ষেত্রে এরর জেনারেট হয়েছে। তো ডিজিটাল সিগন্যালস সাফার্স ফ্রম দিস নয়েস। নয়েস কী হতে পারে? থার্মাল নয়েস হতে পারে, ম্যাগনেটিক রেফারেন্স, দেন অপটিক্যাল হেজার্ডস হতে পারে, তো অ্যাটেনুয়েশন হতে পারে। তো এই ধরনের যে নয়েজ রয়েছে সেই সমস্ত কিছু এই ক্ষেত্রে আমাদের এই সমস্ত নয়েসের জন্যে আমরা আমাদের ডেটাকে এরোনিয়াস অবস্থায় সেন্ডারের কাছে পৌঁছাতে পারি, অর্থাৎ এরোনিয়াস ডেটা হিসেবে ট্রিট করতে পারে বা রিসিভ করতে পারে। তো ডেটা লিঙ্ক লেয়ার ইউজেস সাম এরর কন্ট্রোল মেকানিজম টু এনশিওর দ্য অ্যাকসেপ্টেন্স অফ ডেটা উইথ সার্টেন লেভেল অফ অ্যাকুরেসি। তো সেই ক্ষেত্রে কিছু মেকানিজম রয়েছে, সেই মেকানিজমগুলোই এক্ষেত্রে আমরা আলোচনা করবো। দ্য টাইপস অফ এরর্স আর সিঙ্গেল বিট এরর অ্যান্ড দ্য বাস্ট এরর। তো সিঙ্গেল বিট এরর যেই ক্ষেত্রে পুরো ডেটাতে শুধুমাত্র জাস্ট 1 0-তে অথবা একটা 0 1-এ চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 1 বাইট অফ ডেটা থেকে জাস্ট এ সিঙ্গেল বিট চেঞ্জ। অ্যান্ড বাস্ট এরর কি? তো বাস্ট এরর হবে কি যে মোর দেন 1 বিটে যদি সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে থাকে, দেন উই ক্যান সে দ্যাট ইজ আওয়ার বাস্ট এরর। So single bit error does not appear more likely in the serial data transmission. So serial data transmission single bit error generally appear হয় না, and single bit error mainly occurs at the parallel data transmission. For example, if the 8 wires are using to send the 8 bits of byte, if one of the wire is noisy, that's 8খানা বিটের মধ্যে 8খানা ওয়্যার থেকে যদি একটি ওয়্যার বা একটা ওয়্যার যদি সেক্ষেত্রে আমাদের এরোনিয়াস ডেটা সেন্ড করতে থাকে, তবে কী হবে, প্রতি ক্ষেত্রে আমরা যে বাইট আকারে ডেটা পাচ্ছি তার প্রত্যেকটা ডেটা গার্বেলড হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে নয়েসি ডেটা রিসিভারের কাছে পৌঁছাবে। Now burst error. The burst error means 2 or more bits are changed from 0 to 1 or 1 to 0 is known as the burst error. The burst error is determined from the first corrupted bit to the last corrupted bit. The first corrupted bit say this one and the last corrupted bit is this one. So length of burst error is not 3. অর্থাৎ এই ক্ষেত্রে 0 থেকে 1 এবং 0 থেকে 1 হলে সেটা 1 থেকে 0 হতে পারে, বাট যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জে যেহেতু যতটুকু এরিয়ার মধ্যে সেই চেঞ্জটা হবে সেই লেন্থ অফ এরর টোটালটাকেই কনসিডার করা হবে লেন্থ অফ এরর হিসেবে। তো বাস্ট এরর আর মোস্ট লাইকলি অকার ইন দ্য সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, যে ক্ষেত্রে আমাদের সিঙ্গেল বিট এরর ছিল আমাদের বেসিক্যালি অকার্স অ্যাট প্যারালাল ডেটা ট্রান্সমিশন। বাস্ট এরর অকার্স in serial data transmission. The number of affected bits depends on the duration of the noise and the data rate. অর্থাৎ কী পরিমাণ নয়েস রয়েছে বা ডেটা রেট কীভাবে আমাদের সেন্ডিং হচ্ছে তার উপরেই আমাদের এই এররের কোয়ান্টিটি নির্ভর করছে। নেক্সট আসছি ব্লক কোডিং। তো ব্লক কোডিং বেসিক্যালি আমরা যে ডেটা ট্রান্সফার করি সেই ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমাদের একটা হিউজ মেসেজ থাকে, তবে সেই মেসেজকে আমরা মাল্টিপল ব্লকসে ভেঙে দিই, লাইক প্যাকেট আর কি অনেকটা বলতে পারি। তো অ্যান্ড ইচ অফ কে বিটস, তো প্রত্যেকটা
ব্লক সেক্ষেত্রে কে বিটসের হবে এবং তাদেরকে আমরা বলছি ডেটা ওয়ার্ডস। এই প্রত্যেকটা ডেটা ওয়ার্ডস বা প্রত্যেকটা বাইট বলতে পারি, সেই বাইটকে আমরা যখন ট্রান্সফার করব তার অ্যাকিউরেসি মেনটেন করার জন্যে আমাকে কিছু রিডান্ডেন্ট বিট তার সঙ্গে জুড়ে দিতে হবে। সে আমি যদি বলে নিই যে 7 বিট ইজ আওয়ার ডেটা ওয়ার্ড, দেন উই অ্যাড 1 প্যারিটি বিট উইথ দিস ডেটা ওয়ার্ড অ্যান্ড ইট বিকামস দ্য কোড ওয়ার্ড। অর্থাৎ এই ক্ষেত্রে আর রিডান্ডেন্ট বিট টু ইচ ব্লক টু মেক দ্য লেন্থ অফ এন কে প্লাস এন। তার মানে প্রত্যেকটা কে বিটের সঙ্গে আর রিডান্ডেন্ট বিট যোগ হয়ে এন লেন্থের আমাদের কি হবে, ডেটা বিট হবে। দ্য রেজাল্টিং এন বিট ব্লকস আর কল্ড দ্য কোড ওয়ার্ডস। তো খুব সিম্পলি বলতে গেলে ডেটা ওয়ার্ড সেন্টারের তরফ থেকে যাচ্ছে, ডেটা ওয়ার্ডের সঙ্গে আমরা যদি আর বিট রিডান্ডেন্ট বিটকে জুড়ে দিই তবে আমরা পাবো কি, কোড ওয়ার্ড। এই জেনারেলি রিডান্ডেন্ট বিটকে ইউজ করেই ম্যাক্সিমাম এরর ডিটেক্টিং টেকনিক অ্যান্ড কারেক্টিং মেথডগুলো কাজ করে। তো এরর ডিটেক্টিং টেকনিক্স, দ্য মোস্ট পপুলার এরর ডিটেক্টিং টেকনিক্স আর সিঙ্গেল প্যারিটি চেক, 2 ডাইমেনশনাল প্যারিটি চেক। তো প্যারিটি চেকের অ্যাকচুয়ালি দুটো সেকশন বা দুটো টাইপ রয়েছে, 1D অ্যান্ড 2D। দেন সিআরসি, দ্যাট ইজ সাইক্লিক রিডান্ডেন্সি চেক, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য চেক সাম। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র সিঙ্গেল প্যারিটি চেক অবধি দেখবো এবং পরবর্তী ভিডিওগুলোতে পরপর বাকি প্রসেসগুলোও দেখবো। তো এরর কারেকশন, তো এরর ডিটেকশন হওয়ার পর কি হতে পারে, যে কারেকশন, হাউ টু কারেক্ট ইট। তো সেক্ষেত্রে কি হতে পারে, আমরা দুটো কাজ করতে পারি, আইদার উই re-request the packet or we correct the data. So error correction code are used to detect and correct the errors when the data is transmitted from the sender to the receiver, for example Hamming code. তো এই ক্ষেত্রে আমরা কারেকশন মেথডে দেখব কি, সেই ডেটাকে কোথায় তার এরর অকার হয়েছে সেটাকে কারেক্ট করব এবং সেন্ডারকে রিসেন্ড করতে কোনো রিকোয়েস্ট পাঠাবো না। তো এরর কারেকশন মেথড ক্যান বি হ্যান্ডেলড ইন বেসিক্যালি 2 ওয়ে। ওয়ান ইজ দ্য ব্যাকওয়ার্ড এরর কারেকশন অ্যান্ড অ্যানাদার ইজ দ্য ফরওয়ার্ড এরর কারেকশন। Once the error is discovered, the receiver requests the sender to retransmit the entire data unit. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড প্রসেস বা ব্যাকওয়ার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে এরর ডিটেক্ট হলেই সেন্ডারের কাছে রিকোয়েস্ট করা হবে দ্যাট ইজ দ্যাট পার্টিকুলার প্যাকেট ইজ টু বি সেন্ড এগেন। বাট ফরওয়ার্ড এরর কারেকশন মেথডে কিন্তু তা হবে না, সেই ক্ষেত্রে এরর ডিটেক্ট হওয়ার পর সেটাকে কারেক্ট করা হবে। Now single parity check. At first আমাদেরকে বুঝতে হবে what is parity bit. The parity bit actually it will add one extra bit as a which is redundant bit will be added with the actual data. যেমন এই ক্ষেত্রে আমরা যদি বলে নিই যে আমাদের এই ডেটা রয়েছে, will first count the number of bits, that is 1 2, that is number of 1 is even. So in case of even parity we will add a 0, and if it is odd then we will insert 1, that is 1 2 3. So if the number of 1 is odd, then to make it even we add one extra 1 parity bit. And the parity bit are basically two types. One is the even parity, one is the odd parity. Even parity means that is make even with parity bit. This আমাকে কিভাবে parity bit, অর্থাৎ even parity তে আমাকে number of 1 even করতে হবে, odd parity তে number of 1 odd করতে হবে। আমি আরেকবার এক্সাম্পল এই ক্ষেত্রে বলে নিচ্ছি। তো 1 2, অর্থাৎ এই ক্ষেত্রে 2 রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটা 1 অ্যাড করে দিই তবে সেটা কি হয়ে যাবে, অড হয়ে যাবে। বাট আওয়ার টার্গেট ইজ টু মেক ইট ইভেন, দ্যাটস ওয়াই কি করব আমরা এই ক্ষেত্রে 0 ইনসার্ট করব। 1 2 3, টু মেক ইট ইভেন we have to add 1, so this is our even parity, and odd parity obviously the opposite. So সেই ক্ষেত্রে তো অড প্যারিটিতে আমাদের কি করতে হবে, অড বানাতে হবে। দ্যাট ইজ আমরা ফার্স্ট কাউন্ট করে নিই নাম্বার অফ 1 1 2 3 4 অ্যান্ড 5। ওকে, সো 5 1 দ্যাট ইজ অলরেডি অড অবস্থায় রয়েছে, ফলে উই জাস্ট অ্যাড এ 0।
Next, if the data is 1 2 3 4, that is 4 1 is present, in that case to make it odd we have to add one extra 1 as a parity bit. So this is our even parity and odd parity. Okay, now let's some more examples. Say 3-bit data, that is ABC. So message will be 000. If it is 001, then message will be 001. Now message with even parity bit, I am considering here the even parity bit, and next one we are considering the odd parity bit. So if it is even parity bit, then at first we have to count the number of ones. So it is even 1. So in case of even, so nothing to add, that is 0. It is already 1. So to make it even we add 1. It is odd, so add 1 to make it even, and this is already even, so add just 0. And the opposite is in case of odd parity bit. If it is odd, okay, then nothing to add. If it is even, then to make it odd just add 1 extra 1. Now the features of single parity check. Single parity checking is the simplest mechanism and inexpensive to detect the errors. In this technique, a redundant bit is also known as the parity bit, which is appended at end of the data. So if this is our data, okay, so parity bit calculate করবো এবং সেই ডেটাকে parity bitকে আমরা most significant bit পজিশনে তাকে ইনসার্ট করব, তারপর সেটাকে আমরা সেন্ডারের কাছে পাঠাবো। If the number of one bit is odd, then parity bit is 1 appended, and the number of bit is even, then add a 0 if the even number, and reverse for the odd parity. So এই প্রসেস আমরা অলরেডি দেখে নিয়েছি। Even parities, that is even ones is even parity bit and odd ones in odd parity bit. সিম্পল ওয়ে যদি আমরা বলতে চাই, অর্থাৎ আমরা শুধুমাত্র এই লাইনটাকে যদি কনসিডার করতে পারি, তবে আমাদের অনেকেরই ক্ষেত্রে কনফিউশন আছে। সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে ইভেন প্যারিটিতে ইভেন বানাতে হবে, অড প্যারিটিতে আমাদের অড বানাতে হবে, ইনক্লুডিং দ্য প্যারিটি বিট। তো আমরা একবার প্রসেসে দেখে নিই যে ঠিক কীভাবে এই সিঙ্গেল প্যারিটি বিট কাজ করে। ইফ ইউ কনসিডার দিস ফিগার, then we'll say the first sender will send the data. Sender have to be sent some data, then the sender compute some parity bit, that is single parity bit. It will be added with the data in transmission medium এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে, ওয়্যারলেস হতে পারে, বা ওয়্যার্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের থ্রুতে, অর্থাৎ থ্রু ওয়্যার সেটা আমরা ট্রান্সফার করতে পারি, এবং ফাইনালি সেই ডেটা রিসিভার এন্ডে পৌঁছানোর পর সেক্ষেত্রে রিক্যালকুলেট হবে। দ্যাট ইজ এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি 1 2 3 4 5, দ্যাট ইজ নাম্বার অফ 1 is 5. So to make it even we have to add 1. So 1 অ্যাড করে আমরা সেই ডেটাকে পাঠিয়েছি। এবার রিসিভার এন্ডে যদি দেখা যায় এখানে 1 রয়েছে, বাট এক্ষেত্রে নাম্বার অফ 1 5-এর পরিবর্তে 4 হয়ে গেল। সো 4 হলে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে 1 না হয়ে 0 হওয়া উচিত ছিল, বাট রিসিভার দেখতে পাচ্ছি কি প্যারিটি বিটে 1 রয়েছে, ফলে সেই ক্ষেত্রে কি হবে, আফটার রিকম্পিউটিং দ্য প্যারিটি বিট it will reject the data. If it is matched, that is number of 1 is odd, that is 5, it is matched with the parity bit, that is 1. অর্থাৎ 5খানা বিট রয়েছে, এক্ষেত্রে 1 রয়েছে, সেটা ম্যাচ করে গেছে 4, so accept the data. If it is not match, then reject the data. তো এই প্রসেস আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল প্যারিটি চেকে কাজ করে থাকে। Now drawback of single parity bit checking. It can only detect a single bit error which are very rare. অর্থাৎ শুধুমাত্র এক বিটের ডেটা চেঞ্জ হয়েছে, সেটা খুব রেয়ার হয়। ফলে এই প্রসেস বা এই মেকানিজম শুধুমাত্র থিওরিটিক্যাল পোর্শনেই কাজ করে, বাট দিস ইজ দ্য বেসিক ফর আদার্স এরর ডিটেক্টিং মেথডস। কারণ প্যারিটি বিট চেকিংয়ের থ্রুতেই কিন্তু আমরা পরবর্তী যেই মেকানিজমগুলো রয়েছে সেগুলোকে বুঝতে পারব। ইফ দ্য টু বিটস আর ইন্টারচেঞ্জড, দেন ইট ক্যানট বি ডিটেক্টস। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলেছি যে এখানে আমি দুটো ডেটা নিয়েছি, ফার্স্ট আমি একটু এক্সপ্লেন করে নিচ্ছি। সে আমার ডেটা রয়েছে 1 2 3 4 5 ডেটা রয়েছে, 5 1 রয়েছে, সো প্যারিটি বিট 1 অ্যাড হবে, ডেটা অ্যাকসেপ্টেড, এখানেও সমস্ত ডেটা ওকে আছে। ইফ দিস 1 ইজ রিপ্লেসড বাই এ 0, দেন
1 2 3 4, that is number of 1 is 4. So to make it even, এটা কি হওয়া উচিত ছিল, এটা 0 হওয়া উচিত ছিল, ফলে এটা কি ম্যাচ হচ্ছে না, ফলে কি হবে, ডেটা রিজেক্টেড হবে। এবার প্রশ্ন আসছে, যদি আরেকটা 1 এক্ষেত্রে 1 থেকে 0 হয়ে যায় তবে কি হবে, 1 2 3, নাম্বার অফ 1 ইজ 3। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আমার 1ই থাকছে, অর্থাৎ মোর দেন 1 ডেটা যদি আমাদের চেঞ্জ হয়ে যায় তবে কিন্তু আমরা ধরতে পারবো না, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিঙ্গেল প্যারিটি চেকিং মেথডের সাহায্যে সেই ডেটা বা সেই এররকে ডিটেক্ট করতে পারবো না। নেক্সট আমরা দেখে নেব টু ডাইমেনশনাল প্যারিটি চেক।